भारतीय है और इंडिपेंडेंस डे गर्व के साथ बोलो जो इंडिपेंडेंस मिला है हम लोगों को, वो भी दिखाने का इंडिपेंडेंस नहीं था। वहां भी कहीं डर का माहौल था कि भारत का फ्लैग लगाएंगे तो एक डर का माहौल, एक केस देना, एक ये करना, माने माने डर का माहौल था। आज लोग माने सचमुच इंडिपेंडेंस मिला है और बंगाल को तो सेकंड टाइम इंडिपेंडेंस मिला है। ডিপ্রেশন। হ্যাঁ, বাংলা একটা কথা আছে না, চোরের মার ডাঙর গলা, সেই হয়েছে আর কি। যাদের বাবা মানে আরএসএস 52 বছর ধরে ভারতের পতাকাকে স্বীকৃতি দেয়নি, সেই পার্টির মুখ থেকে আমাদের জ্ঞান শুনতে হচ্ছে ভারতের পতাকা নিয়ে আজকের দিনে। বাহ। তবে হ্যাঁ, আগে সাধারণ মানুষ বঞ্চিত থাকতেন পতাকা উত্তোলনে। আগে সেটা সাধারণ মানুষের কাছে অ্যালাউ ছিল না। ফার্স্ট এটা চ্যালেঞ্জ হয় 1994-এ, একটা পিআইএল দাখিল হয় সুপ্রিম কোর্টে। তারপর ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বিজনেস পার্সন অ্যান্ড ফর্মার এমপি নবীন জিন্দাল, he was charged for flying national flag in the premise of his factory. তারপর কেস চলে, কেসে নবীন জিন্দাল জিতে যান। কেসের নাম ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস নবীন জিন্দাল অ্যান্ড অ্যানাদা। কোর্টের জাজমেন্ট আসে 23rd January 2004, 23rd January 2004. By that judgment, the common citizen of India own the right of flying Indian flag freely. So 2004, 2005, 2006 এভাবে 10 বছর কেটে যাওয়ার পর মোদিজি 2014 সালে প্রধানমন্ত্রী হন। সো नो लॉजिक। मोदी जी ने 140 करोड़ भारतीयों को यह आजादी दी कि नहीं, अपने आन बान शान के प्रतीक तिरंगा को आप भी अपने घर के ऊपर लगाएं।